বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বেড়েছে জলস্তর। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। গতকালের তুলনায় বাড়তি ৮,০০০ কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ। ৬৫,০০০ থেকে বাড়িয়ে ৭৩,৬৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধার থেকে ৩২,৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। রাজ্যের একাধিক জেলায় গতকাল থেকেই তুমুল বৃষ্টি। আজও আকাশের মুখ ভার। বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতাও রয়েছে ভারী বৃষ্টির। আর এরই মধ্যে বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বেড়েছে জলস্তর, যার জেরে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। গতকালের তুলনায় বাড়তি ৮,০০০ কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ। ৬৫,০০০ থেকে বাড়িয়ে ৭৩,৬৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। মনোজ, ডিভিসি কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে? কারণ আমরা জানি গতকাল থেকে একাধিক জেলায় তুমুল বৃষ্টি চলছে। একদমই তাই। দেখো, ঝাড়খণ্ডের এবং বিহারে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টির ফলেই কিন্তু জল ছাড়ছে ডিভিসি। এবং ডিভিসি তুমি জানো যে আজকেও যে পরিসংখ্যান তারা দিয়েছে ৭০,০০০ কিউসেক, মাইথন এবং পাঞ্চেত দুটো মিলিয়ে ৭০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এবং এই জল দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছেছে। তোমাকে দেখাবো, দুর্গাপুর ব্যারেজের অধিকাংশ লকগেট খুলে দেওয়া হয়েছে এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও আজ সকাল ৭টার পর থেকে জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ যে শেষ যে পরিসংখ্যান দিয়েছে তাতে ৭৩,৬৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে। আর নতুন করে এটা বাড়ানো বা কমানো হয়নি। সকাল থেকে যেটা চলছিল সেটাই এখনও অবধি চলছে, অর্থাৎ ৭৩,৬৭৫ কিউসেক জলই কিন্তু এখন ছাড়া হচ্ছে। এই জল তুমি জানো যে পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া সেখান দিয়ে কিন্তু দামোদর এই নদীর জল কিন্তু সেখান দিয়ে যাচ্ছে। জল ছাড়ার পরিমাণ যত বাড়ে তত কিন্তু এই নদী তীরবর্তী এলাকা নতুন করে প্লাবিত হয়। স্বাভাবিকভাবেই ডিভিসি যদি জল ছাড়ার পরিমাণ কমায় তাহলেই কিন্তু আসার খবর। আর ডিভিসি যদি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ায় সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে কিন্তু নদীর তীরবর্তী এলাকা অর্থাৎ পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার নদী তীরবর্তী এলাকা নতুন করে আবার প্লাবিত হওয়ারও সম্ভাবনা থাকছে, এমনটাই ডিভিসি সূত্রে বলা হচ্ছে। পাশাপাশি ডিভিসির যে বৃষ্টির যে জল যেখান থেকে ঝাড়খণ্ড এবং মাইথনে যে জলাধারে জল জমা হয় সেখানে বৃষ্টির উপর নির্ভর করে ডিভিসির জল ছাড়া। ডিভিসি যেটা জানাচ্ছে তারা কিন্তু সংশ্লিষ্ট বিভাগ যারা রয়েছে রাজ্য সরকারগুলি অর্থাৎ ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের যারা সেচ দপ্তর বা সংশ্লিষ্ট যারা আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু জানিয়েই ১২ ঘন্টা আগে সেই মেসেজ দিয়ে জল ছাড়া হয়, এমনটা ডিভিসি সূত্রে বলা হচ্ছে। এবং তাদের যে লিমিট রয়েছে অর্থাৎ তাদের যে জল ধারণ ক্ষমতা রয়েছে তার ওপরে জল গেলেই তারা সেই জল ছাড়ার প্রক্রিয়া শুরু করে, এমনটাই ডিভিসি সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ মনোজ। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, যার ফলে শঙ্কিত রাজ্য। ডিভিসির ছাড়া জলে অসুবিধায় পড়তে পারে অন্তত ৫টি জেলা। জলস্তর বাড়তে পারে দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং বাঁকুড়ার একটা বড় অংশে। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, যার ফলে শঙ্কিত রাজ্য। ডিভিসির ছাড়া জলে অসুবিধায় পড়তে পারে রাজ্যের একাধিক জেলা। অন্তত ৫টি জেলার জলস্তর বাড়তে পারে, যার মধ্যে রয়েছে দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং বাঁকুড়ার একটা বড় অংশ। চোখ রাখবো পরের খবরে। দশমী কাটতেই বিদ্রোহের সুর কুণাল ঘোষের মুখে। কুণালের পোস্ট এবং বক্তব্য ঘিরে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। ঠিক কি কারণে এই জোর জল্পনা, কি বলেছেন তিনি, শোনাব। লাস্ট হচ্ছে আপনি লিখছেন যে ব্যাট করার প্রস্তুতি রাখছি সসম্মানে। তা আমি আমার মতো আমি যে বাঁক আসুক, যে মাঠ খেলি। আর মাঠ তুমি যেখানেই যাবে মাঠে তো ঘাস থাকবে, ঘাস ফুল থাকবে। তো যদি আমি একটা কোনো পরিস্থিতি তৈরি হয় যে সেখানে আমাকে একটু অন্যরকম পরিস্থিতির মাঠ হচ্ছে, তো আমি খেলবো না। আমি 100% খেলার। আমি পৃথিবীর সকলের বিরুদ্ধে ২-৪টে শুভানুধ্যায়ীকে নিয়ে একা ওই লোকাল থানা, সিবিআই, ইডি, এসএফআইও জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি আমি এখনো মাথা তুলে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যে মাঠই হোক আমি আমার স্টাইলেই ব্যাট করব। আমি কোনো অবস্থায় সেখান থেকে কোনো রকম, আমি আবার বলছি, আমায় অন্তর থেকে ফিল করি যে আমায় কেউ ভালোবাসছেন, আমি তার জুতো পালিশ করে দেবো। কিন্তু আমি যদি দেখি মানে প্রচণ্ড শক্তিশালীও কেউ যে আমার পছন্দ না হয়, তাহলে আমি আমিও তাকে পছন্দ করি না।
মানে আমার এরকম কোনো বিষয় নেই, আমি পুরু হতে ভালোবাসি, আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই, বাট আমি আমার মতো থাকবো, আমার মাঠে খেলবো। আমি ফলে এই একটা আবেগ থেকে করা, এর সঙ্গে রাজনীতি মানে আমি সেইগুলো করতে চাই না। আমি মনে করি আপনি একটা সময় মানে ভয়ঙ্কর, আমি মমতাদির সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিটা অতীতে ছাত্র পরিষদ করেছি, কংগ্রেস করেছি, আবার পরবর্তীকালে মমতাদির কাছাকাছি আসার পর দীর্ঘদিন ধরে তার সঙ্গে একটা দিদি ভাইয়ের সম্পর্ক, কিছু লোকের গাত্রদাহ হয়েছিল, একটা ডিস্টেন্স হয়ে গেছিল, কিন্তু তারপরে আমিও জানি আমি দিদিকে শ্রদ্ধা করি, শুধু নয় আমি ভালোবাসি। আবার দিদিও আমাকে সেইভাবে কাছে টেনে নিয়েছেন। আমার একটাই কথা, ভালোবাসলে আমি তার জুতো পালিশ করব। আর আমি হনুমান শ্রেণীতে পড়ি, আমার লেজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেবো। মায়ের বিদায় বেলায় দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে কার্যত দুর্যোগ পরিস্থিতি দেখা গেল। আর এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গে দ্বাদশীর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ইতিমধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে, যদিও রবিবারের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশের মুখ ভার, জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে দেখা গেল এই ছবি। তবে এরই মধ্যে দশমীর অতি গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। রবিবারে আরও দুর্যোগ মুক্ত হবে দক্ষিণবঙ্গ। রবিবারে আমাদের বৃষ্টিপাত কমে যাবে, তবে দুপুরের একটু আগে থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে এক দু পশলা বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটা থাকছে, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবারেও রয়েছে। তবে এই যে কন্টিনিউয়াস বৃষ্টি বা এরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে দ্বাদশীর দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও। কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারের বেশ কিছু জায়গায়। অত্যন্ত ভারী বৃষ্টিপাত যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি উপরের পাঁচটা জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী, আর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই দুটি জেলাতে ভারী থেকে অতি ভারীর সঙ্গে সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো এই জেলা দুটিতে আমরা লাল সতর্কতা, বাকি তিনটি জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আপাতত গোপালপুর দিয়ে ঢুকে উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে গভীর নিম্নচাপ। ধীরে ধীরে তা ছত্তিশগড়ের দিকে যাচ্ছে, যার ফলে রবিবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।